আমার ভাসুর মানে আমার স্বামীর বড় ভাই আমার স্বামীকে কৌশলে বিদেশ পাঠিয়ে দেয়। আর আমার স্বামী তার বড় ভাইয়ের কথা কিছুতেই অমান্য করেনি, তাই সে বিদেশ চলে গেল। তারপর বাড়িতে আমি আর ভাসুর থাকি। একদিন রাতে ভাসুর বলল, আমার পায়ে খুব ব্যথা করছে, আমায় একটু মেসেজ করে দিবে। ভাসুরের এটা ছিল মিথ্যা অভিনয়। আমি ভাসুরের চিৎকার শুনে আমি তার পায়ে মেসেজ করতে গেলাম। তারপর ভাসুর দরজা লক করে দিল। তারপর আমার সাথে যা ঘটেছিল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে গল্পটা বলি। আমি ঢাকায় স্বামী, শাশুড়ি, ভাসুরের সাথে থাকি। আমার স্বামী আর ভাসুর ব্যবসা করে। শাশুড়ি প্রায় অস্ট্রেলিয়ায় থাকতে যান ওনার বড় মেয়ের কাছে। এখন মূল সমস্যাটা বলি। আমার স্বামী আমাকে নিজে পছন্দ করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমাদের পরিবারের সাথে তাদের আর্থিক অবস্থা মেলে না। আমরা মধ্যবিত্ত, তারা ধনী, বলে কেউ রাজি ছিল না। তখন আমার ভাসুর সবাইকে রাজি করান, তবে আমার প্রতি তার অনুরোধ ছিল যেন উনার বাচ্চাকে আমি দেখাশোনা করি। ভাসুরের একজন মালয়েশিয়ান বউ ছিল, সে 1 বছরের বাচ্চাকে রেখে ডিভোর্স করে চলে যায়। বাচ্চাকে আমি দেখাশোনা করি। বাচ্চাটার বয়স 2 বছর এখন। যাই হোক, মূল ঘটনায় আসি এখন। একদিন দুপুরে বাসায় আমি আর বাচ্চাকে ছিলাম। বাচ্চাকে বিছানায় শুইয়ে আমি বাথরুমে গোসল করতে যাই। বাচ্চাকে যেহেতু রুমে একা, তাই ওকে দেখে রাখার জন্য বাথরুমের দরজা খোলা রাখি। ভাসুর তখন বাইরে আর শাশুড়ি অস্ট্রেলিয়ায়। বরের কাছে বাসার চাবি থাকে। এ সময় দরজায় শব্দ পাই, ভাবি বর এসেছে, কারণ চাবিটা ওর কাছেই ছিল। কিন্তু ভাসুরকে দেখি হঠাৎ আমার রুমে ঢুকে পড়তে। বাচ্চাকে তখন কিছুটা কাঁদো ছিল, তাই মনে হয় বাচ্চার শব্দে এসেছে। এসেই উনি বাথরুমে ঢুকে পড়ে। আমি অবাক হয়ে গেলাম। কেউ না বলে হঠাৎ এভাবে বাথরুমে ঢুকে পড়ে। আমি তাকে কিছুই বলতে পারিনি। ভাসুর তখন বলছিল, সরি, আমি জানি না তুমি বাথরুমে ছিলে। এই দিনের ঘটনার পর থেকেই ভাসুরের চোখে আমি একটা অন্যরকম দৃষ্টি দেখি। দৃষ্টিটা জানি কেমন, আমার মোটেও ভালো লাগে না। মনে হয় উনি আমার দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছেন। আমাকে উনি নাম ধরে ডাকতেন, কিন্তু এখন ডাকার ধরনটাও কেমন যেন হয়ে গেছে। এই ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই দুপুরে উনি বাসায় চলে আসেন, অথচ আগে প্রয়োজন ছাড়া কখনো আসতেন না। এই সময় আমার বর থাকে প্রতিষ্ঠানের অফিসে। অফিসে কাজ না থাকলেও বরকে কোনো একটা কাজে লাগিয়ে উনি বাসায় থাকেন। শুধু বাসায় থাকলে সমস্যা ছিল না, কিন্তু বাচ্চার কাছে থাকার অজুহাতে উনি আমার ঘরেই পড়ে থাকেন আর অদ্ভুতভাবে তাকান। বাচ্চার জন্য আমিও বেশি দূরে সরতে পারি না। বাচ্চাটা কিছুক্ষণ পর পর আমাকে ডাকে। এ অবস্থা প্রায় 2-2.5 মাস ধরে চলছে। হঠাৎ আমার ভাসুর বলল, আমার স্বামীকে বিদেশ পাঠাবে, ভালো একটা বিষয় আছে, তাই বেতনও অনেক ভালো। আর তাই আমার স্বামীও না করেনি। উনি মনে হয় আমার কাছে কিছু একটা চাচ্ছেন, না হলে আমার স্বামীকে বিদেশ পাঠালো কেন? তবে তার চাওয়াটা যে কি সেটা আমি বুঝতে পারছি না। আবার ভাবি আমার ধারণা ভুল, কারণ উনি খুবই ভালো একজন মানুষ, খুব খেয়াল রাখেন আমাদের। তাই দ্বিধাটা রয়েই গেছে। আমি কি করলে উনার সাথে সম্পর্কটা আবার আগের মতো হবে? তাছাড়া আমি উনার মনে কি আছে সেটা কিভাবে বুঝতে পারবো? আমার বরকে কি ঘটনা জানাব, নাকি অপেক্ষা করব আরও? আমি ভাবলাম না, বরকে এখন কিছু জানানোর দরকার নেই। আমি আরও কনফার্ম হয়ে তারপর জানানো উচিত আমি মনে করি। বাসুর আমার দিকে অন্যরকম দৃষ্টিতে চেয়ে থাকত। আমি মাঝে মাঝে বলেই উঠতাম, আপনি এভাবে কি দেখেন আমার দিকে তাকিয়ে? তখন উনি বলতো, আসলে কি বলবো, আমি খুব কষ্টে আছি। আমার কষ্টটা যদি তোমার কাছে বলি, তুমি হয়তো কি মনে করো তা আমি জানি না। তবে তুমি আমার বাচ্চাটাকে নিজের মনে করে লালন পালন করছো, এতে আমি অনেক খুশি। সত্যিকার অর্থে তুমি একজন ভালো ঘরের মেয়ে, কারণ এখনকার যুগের মেয়েরা তার নিজের সন্তানের প্রতি এতটা কেয়ার করে না যতটা তুমি আমার বাচ্চাটাকে করছো। আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমার বাচ্চাটা, মায়ের অভাবটা তুমি পূরণ করছো, এর চেয়ে বেশি কি হতে পারে? আসলে বিদেশি মেয়েরা তার সন্তানের প্রতি ভালোবাসা কম থাকে, তবে সবাই সমান না। বাঙালি নারীরা তার সন্তানের দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। বাঙালি নারীর কোনো তুলনা হয় না। তবে আমার ছোট ভাইয়ের বউ করে তোমাকে আনতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার ভাসুর আমার এইসব প্রশংসা করছিল। আমি তার প্রশংসা শুনে অনেকটা থমকে গেলাম।
বাবারে এত প্রশংসা। যাই হোক, ভাসুরকে একদিন দেখলাম খাওয়া দাওয়া ছেড়ে মনমরা হয়ে ঘরে শুয়ে আছে। এই বাড়িতে ভাসুরকে আমি দেখাশোনা ছাড়া আর কেউ নাই। দেখলাম ভাসুর আজ সারাদিন কিছু খায়নি। আমি ভাসুরকে বললাম, আপনার কি শরীর খারাপ? ভাসুর বলল, আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে সকাল থেকে, কি করব বুঝতেছি না। আমি ভাসুরকে বললাম, আমি কি মাথায় একটু মেসেজ করে দিব? মেসেজ করে দিলে হয়তো ব্যথাটা কিছুটা কমে যাবে। ভাসুর আমার মেসেজের কথা শুনে অনেকটা খুশি হলো। সে চেয়েছিল তার মাথায় মেসেজ করে দিই। আমি ভাসুরের মাথায় মেসেজ করছিলাম, এমন সময় সে বলল, দেখো তুমি মেসেজ শুরু করতেই আমার ব্যথাটা অনেকটা কমে গেছে। তোমার হাতে কি জাদু আছে নাকি? আমি তার কথা শুনে কিছুটা অবাক হলাম। আমি বললাম, মেসেজ করে দিলে এমনই ব্যথা কমে যায়। এখানে হাতের জাদু বলতে কিছু নেই। মেসেজ করলে ব্যথা কমে যাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ মেসেজ করে দেওয়ার জন্য। আমার মাথা ব্যথা কমে গেছে। কিন্তু ভাসুরের মাথা ব্যথা ছিল না। মাথা ব্যথার অভিনয় করেছিল আমার সাথে। আমি এটা বুঝতে পারি আমি যখন তার রুম থেকে বের হই। তখন সে একা একা বলছিল, আমি ধীরে ধীরে আমার প্রতি ভালো মন মানসিকতা তৈরি করছি। সেটা আমি বুঝতে পারলাম। ভাসুর কেন আমার সাথে এমন মিথ্যা নাটক করছিল, তার উদ্দেশ্যটা কি ছিল তা আমার জানা খুব জরুরি ছিল। আমি বাড়িতে আছি, ভাসুরের সন্তান আর আমার ভাসুর। এরপর দিন আবার সেই অভিনয় শুরু করলো। সে আস্তে করে চিৎকার করছে আর বলতে লাগলো, আমার মাথাটা ব্যথা করছে, এখন কি করব? আমি তখন ভাসুরকে বললাম, ডাক্তারের কাছে যান, তাহলে সব ঠিক হয়ে যাবে। রোগ নিয়ে ঘরে বসে থাকলে কি আর চলবে, বা রোগ ভালো হবে? ভাসুর আমার কথাটা শুনে দেখলাম তার মুখটা অন্ধকার হয়ে গেল। আসলে কি তার মাথা ব্যথা করছে নাকি এসব অভিনয়? আমি তার হাব ভাব কিছুই